এখন কিছু, কিছু জায়গায় আমরা শুনতেছি একটা টার্ম সেটা হ্যাঁ। হচ্ছে আপনি এই যে নেট মিটারিং একটা বিষয়। আ নেট মিটারিংটা আসলে কি এবং আ এটাতে আসলে আমাদের ইউজাররা বা আমাদের কোনো বেনিফিট আছে কিনা? এই বিষয়টা কি? নেট মিটারিংটা কি? আপনি একটু নেট বলেন। মিটারিংটা হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদন করে বিক্রি করে দেওয়া, গ্রিডে বিক্রি করে দেওয়া। আচ্ছা, আচ্ছা। এটা ছোট যেই ছোট সেটআপ গুলো, হুম, হুম। এগুলোতে আসলে এটার পিছনে সময় না দেওয়াই ভালো। ভালো। আমি আমাদের চ্যানেলেও গতকালও আমরা এটা নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে যে ছোট সেটআপের জন্য এটার যে পরিমাণ পেপার ওয়ার্কস, যে জি, জি। পরিমাণ দৌড়াদৌড়ি হুম। বিদ্যুৎ বিভাগের সাথে যে পরিমাণ এত, 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 বোঝাপড়া এত, এত, করতে এত, হয়। এত, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এইগুলা করে আসলে পোষাবে না। হুম, এখন যদি জিনিসটা এর সহজ হইতো, ধরেন অন্যান্য দেশে যেরকম সহজ অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়। হুম, হুম। আমি আমার কাস্টমার আইডি আছে দিলাম, আমি আমার প্রজেক্ট এই আমার ইনভার্টার লাইভ আছে, ইনভার্টার বাকি কিছু প্রুফ দিলে, কিছু ডকুমেন্টেশন এপ্লাই করলে, অনলাইনে করলে এটা অ্যাপ্রুভাল পাওয়া যায়। মিটার চলে আসে, মিটার লাগিয়ে দিলে তাহলে হয়ে নেট যায়। মিটারিং এখন আসলে এই বিষয়টা আমাদের দেশে এগুলো এখনো ম্যানুয়াল, বেশ লেংদি প্রসেস। ছোট প্রজেক্টের জন্য এটা আসলে ভায়াবল না। আর তবে কোন প্রজেক্ট থেকে ব্যয় বড় তাহলে শুরু প্রজেক্ট হবে? ধরেন আপনার কত ২০ কিলোয়াট? কিলোওয়াট, ৫০ কিলোওয়াট, ১০০ কিলোওয়াট, ৫০০ কিলোওয়াট, মেগাওয়াট আকারে যদি হয়ে থাকে, হুম, হুম, হুম। সেই ক্ষেত্রে আপনি ধরেন এগুলো করেন, আপনার জন্য সেভিং হবে। এবং আরেকটা জিনিস বুঝতে এখানে পেরেছি। মনে রাখতে হবে, নেট মিটারিং এ কিন্তু বা অন গ্রিডে এখনো কিন্তু ধরেন হাইব্রিডে কিন্তু অল্প কয়েকটা মডেল দেয়া আছে এবং ৫ কিলোর উপরে না। আচ্ছা, ৫ আচ্ছা। কিলো, মাত্র ৫ কিলো। হুম, হুম। কিন্তু নরমালি বাসাবাড়িতে এখন যারা একটু বড় সেটআপ করে, তারা কিন্তু দেখা গেল যে বিদ্যুৎ বিক্রি যদি উদ্দেশ্য থাকে, তার হুম, কিন্তু ২০ কিলো, ৫০ কিলো, ১০০ কিলোর মানে উদ্দেশ্য। সে কিন্তু তাহলে ওই ক্ষেত্রে হাইব্রিড ইউজ করতে পারতেছে না। জি, জি। তাহলে যদি আপনার আসলে নেট মিটারিং করার ইচ্ছা থাকে, হুম, হুম, হুম। তাহলে অবশ্যই আপনি চিন্তা করেন যে আমি অন গ্রিড করব, পিওর অন গ্রিড, যেটা আমি ১ম এ বিদ্যুৎ উৎপাদন করে আমি বিক্রি করব। তারপর যদি আমার লাগে, আমি হুম, হুম। আবার গ্রিড থেকে নিয়ে ব্যবহার করব। ভাই তাহলে আমার যদি আমি একজন আমার প্ল্যান আছে যে আমি নেট মিটারিং করব। আমি নেট মিটারিং করতে চাই। সেক্ষেত্রে এখন কিন্তু আমার আসলে বাজেট নাই। আমার হুম। যদি ফিউচার প্ল্যান থাকে, তাহলে ভাই নেট মিটারিং এর জন্য আমার এখনই কি প্ল্যানিং করা উচিত? মানে আমি যদি ফিউচারে এটা কিছু করতে এটা চাই। ওই যে যদি হুম, মানে হুম। আপনার নিজের বিদ্যুৎ নিজেও ব্যবহার করবেন, স্টোর করবেন, হুম, হুম, হুম। ওটাতে যাইতে গেলে অবশ্যই অন গ্রিড হাইব্রিডে যেতে হবে। অন গ্রিড কিন্তু হাইব্রিড যে এ। অন গ্রিড হাইব্রিডে এখনো সেটা থেকে এখনো অনেক মডেল বা পপুলার যেসব মডেল বা সচরাচর যেগুলো পাওয়া যায়, সেই মডেলগুলোতে অনেক বেশি ভেরিয়েশন নাই। হুম, হুম। এবং অনেকেই দেখা যাচ্ছে যে আমি ব্যবহার করার পরে যেটুকু থাকবে অ্যাডিশনাল, সেটুকু আমি সেল করব। তার মানে আপনার যদি ক্যাপাসিটি দরকার হয় ৫ কিলো, তাহলে আপনি ওখানে ৮ কিলো যদি সেট আপ করেন, তাহলে হুম, আপনি ওই অ্যাডিশনাল ৩ কিলো, ২ কিলো আপনি এক্সপোর্ট করবেন। রাইট। কিন্তু ওই ৮ কিলো, ১০ কিলো তো এখনো অ্যাপ্রুভাল নাই। হুম, তার হুম। মানে আমরা যদি করি, আপনারা যদি ফিউচারে চিন্তা করেন, হয়তোবা ইন ফিউচারে আসবে হাইব্রিডেও আরো ক্যাপাসিটি এড হুম, হবে। হুম, হুম, হুম। সবকিছু চেঞ্জ হচ্ছে, মডার্ন হচ্ছে। ইনশাআল্লাহ সেটা হবে। হবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ১ম থেকেই এমন একটা ইনভার্টার নিতে হবে যেটা অন গ্রিড হাইব্রিড, মানে সাপোর্ট করে এক্সপোর্ট করাটা। এরকম ওই একটা যে আগে যেটা বললাম যে অফ গ্রিড, যেটা হচ্ছে শুধুমাত্র নিতে পারে, দিতে পারে না। হুম, ওই নেয়া দেওয়ার ব্যাপারটা আপনাদেরকে একটু চিন্তা ভাবনা চিন্তা মাথায় রাখতে ভাবনা হবে যে করতে হবে। যেটা আমি এমন একটা ইনভার্টার নিব যেটা নিতেও পারে, আবার হুম। দিতেও পারে।